কাফে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা মেকআপের ভিডিও। তোমার বুঝেই গেল সেটা থাম্বনেল দেখে, বাট একটু ডিফারেন্ট। সেটা হলো নট রেগুলার ভিডিওর মতন মেকআপের, বাট মেকআপের ভিডিও। তো যাই হোক, আজ থেকে প্রায় 2 মাস আগে, মানে এটা তো জুন মাস চলছে, তো এপ্রিলে আমার বার্থডে গেছে। তো বার্থডেতে আমাকে মলয় গিফট করেছিল হচ্ছে একটা ড্রেস, তার সাথে সাথে মেকআপের কিছু প্রোডাক্টস। তো ভাবলাম যে সেই মেকআপের প্রোডাক্টসগুলো দিয়েই আজকে আমি একটা মানে মেকআপ লুক ক্রিয়েট করি। যে ও জানে যে আমার মেকআপ পছন্দ, মেকআপ করতে ভালোবাসি, মেকআপের প্রতি ভালোবাসা, সব কিছু মেকআপ এরকম ও জানে। বাট মেকআপের প্রতি কিন্তু কোনো আইডিয়া নেই ওর। মানে আমি মেকআপ নিয়ে কাজ করি, সব কিছু জানে ও। মেকআপের প্রতি কোনো আইডিয়া নেই যে মেকআপ আসলে কী হয়, কী ইউজ করতে হয়, এইসব কিছু জানে না। যার জানে মেকআপ আছে, আমি মেকআপ করি, মেকআপ আমার কাজ, মেকআপ আমার প্রফেশন, এইটুকুনি জানে। বাট মেকআপ আসলে কী প্রোডাক্ট হয়, কী ব্র্যান্ড হয়, এইসব কিছু জানে না। তো আর আমি কোথা থেকে মেকআপ পারচেস করি, মেকআপের জন্য যে আলাদা অ্যাপ থাকে, ভালো মানে ভালো অরিজিনাল, আমি যেটা বলতে চাইছি অরিজিনাল, ফেক, ডুপ্লিকেট বা কপি, এরকম যে অ্যাপ থাকে আলাদা করে, বা এরকম অ্যাপে যে অরিজিনাল প্রোডাক্ট, এরকম অ্যাপে ডুপ্লিকেট প্রোডাক্ট পাওয়া যায়, এইসব কিন্তু কিছু জানে না। যার জানে মেকআপ আছে। তো সমস্যাটা এখানেই ছিল যে ও জানে না, আর আমাকে সারপ্রাইজ দেবে বলে আমাকে জিজ্ঞেসও করেনি, এমনকি কাউকে জিজ্ঞেস করেনি। ও জাস্ট নিজের মতন করে ফ্লিপকার্টে মেকআপ প্রোডাক্ট কম্বোতে পেয়েছে। হয়েছে এইগুলোই নর্মালি বেসিক্যালি হয়, আলাদা করে যে এটা অরিজিনাল না, এটা ডুপ্লিকেট, এরকম জানে না বলেই ও বেসিক্যালি দেখেছে আর ব্যাস ও অর্ডার করে দিই। বার্থডের দিন আমাকে তারপরে গিফট করে। তো এর মধ্যেই পুরো মেকআপ আছে। তো এখানে যে যা মেকআপ আছে অনেক কিছুই আছে, সিরাম থেকে শুরু করে একদম ফিক্সার অবধি, দুটো লিপস্টিক আছে, বিউটি ব্লেন্ডার আছে, এমনকি আইল্যাশ আছে, ফেক আইল্যাশ, কিন্তু তার ব্লু নেই। তো এত কিছুই আছে। আর মাঝখানে কন্ট্রোল এইসব কিছু নেই, কনসিলার, ফাউন্ডেশন, লুজ পাউডার, এত কিছু আছে। তো ও অতটা জানে না, বোঝেনি, ও করে দিয়ে আমাকে দেখিয়েছে। তো আমি দেখে খুশি হয়েছি, কারণ ও মানে ও মনে রেখেছে যে আমার কোনটা কি পছন্দ না পছন্দ, এটুকুনি মনে রেখেছে, এটুকুনি তুমি হ্যাপি। সেই জন্য আমাকে যে এটা গিফট দিয়েছে সেটাতে আমি খুব হ্যাপি, অরিজিনাল হোক যাই হোক না কেন। তো তাই জন্য আমি তো এটা রেগুলার বেসিসে ইউজ করতে পারবোই না, কারণ এক হচ্ছে একদমই আননোন কোম্পানি, আমি জানি না কি কোম্পানি আর কিরম কী হবে আমি ঠিক জানিও না, তাই জন্য এতদিন ধরে ইউজও করিনি। বাট আমি জাস্ট আমার স্কিনের জন্য ভয় পাচ্ছিলাম যদি কিছু হয়, তাই জন্য এতদিন বানাইনি, বা আমি রেগুলার বেসিসে বানাতে পারবো না। তাই জন্য ভাবলাম যে আজকের ভিডিওটা বানাই। তার আগে আমি হাতে ইউজ করে দেখেছিলাম, কিছুই হয়নি নর্মালি। বাট এটার কোনো স্ট্রাকচার আমি বুঝতে পারিনি, কোনো রকম পিগমেন্টেশন নেই, কোনো কিছু নেই, ফাউন্ডেশন বলো বা কনসিলার বলো, আর সেটিং স্প্রেটা পুরো জলের মতন ছিল। তো যেরকমই হোক না কেন সেটা দিয়েই আমি আজকে ভিডিও বানাবো। তো আউটার লুকটা কীরকম বেরায় দেখা যাক। তো চলো একটা করে দেখাই যে এর মধ্যে কী একদম ফার্স্ট থেকে শুরু করি। সেটা হচ্ছে আজ এটার কোম্পানির নাম হচ্ছে BZ বিউটি। সেটা হয়তো ভালো কোম্পানি হলো, আমি জানি না, তোমরা জেনে থাকলে এই কোম্পানিটার সম্বন্ধে প্লিজ জানিও আমাকে। তো এটা হচ্ছে সিরাম, ফেস সিরাম। তো আমি এটা ঠিক করেছি ইউজ করবো না। আমি যেগুলো ইউজ করি রেগুলারলি, টোনার, সিরাম আর হচ্ছে যে ময়শ্চারাইজার, এই তিনটে ইউজ করবো, কারণ একটা মুখের উপর এটা প্রলেপ পড়ে যাবে। দেন আমি এগুলো ইউজ করবো। যদি কোনো রকম হার্শ কেমিক্যাল এর মধ্যে থাকেও, তাতে আমার স্কিনের উপর ডিরেক্ট কোনো এফেক্ট পড়বে না, একটু হলেও তো স্কিনটা বাঁচবে। তাই জন্য আমি এগুলো নিজের থেকে ইউজ করবো, যেগুলো আমি ইউজ করি। দেন আমি এখান থেকে শুরু করবো। তো এখানে আছে হচ্ছে ম্যাটিফাইং প্রাইমার। তো প্রাইমার দিয়েছে, তারপরে ফাউন্ডেশন দিয়েছে, তারপরে কনসিলার দিয়েছে। এটা হচ্ছে লুজ পাউডার, আর তারপর হচ্ছে এই যে ফিক্সার, আর তারপর এই যে হ্যাঁ আঠা আছে ভেতরে, আমি দেখিনি, সাইডে আঠা আছে। আর দেখে মনে হচ্ছে তো আইল্যাশগুলো বেশ ভালোই। তো দেখা যাক আমি ইউজ করবো কিনা জানি না, অন্য সময় হলে নিশ্চয়ই ইউজ করবো। আর দুটো লিপস্টিক শেড দিয়েছে, একটা রেডের মধ্যে আর একটা পার্পলের মধ্যে। আর তার সাথে দিয়েছে বিউটি ব্লেন্ডারটা খুব ভালো ছিল, আমি ইউজ করে অনেকবার ইউজ করা হয়ে গেছে অলরেডি, এটা খুব দারুণ ছিল। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তার আগে বলে দিই, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, কেমন হচ্ছে জানিও, আর সাবস্ক্রাইব করেছো আর নতুন এরকম ভিডিও করার জন্য। চলো স্টার্ট। তো আমি আমার ফেসে টোনার, সিরাম, ময়শ্চারাইজার সব করে নিয়েছি। এবার করবো হচ্ছে প্রাইমারটা আমি ওই কোম্পানির ইউজ করছি, একদম জলের মতন প্রাইমার, তা খুব গলে পড়ছে। জেল বেস প্রাইমারগুলো অনেকটা মানে ঠিক হয়, যেগুলো একদমই গলে পড়ে না। তো এটা গলে পড়ছিল, পুরো জলের মতনই ছিল, মনে হচ্ছে আমি জলই ইউজ করেছি, মুখের মধ্যে একটা কিছু প্রলেপ পড়েছে, মানে একটা প্রাইমারে যেটা কাজ সেটা আমি বুঝতে পারিনি। তারপরে ফাউন্ডেশন ইউজ করছি। ফাউন্ডেশনটা প্রথম আমি
হাতে নিয়ে একটু আঙুল দিয়ে ওয়ার্ম আপ করে তারপরে দিলাম। তো দেন প্রথম দেওয়াতে আমার মুখের উপরে সেরকম কোনো এফেক্ট পড়েনি, জাস্ট হালকা একটু টিন্টেড ভাব এসছে, মানে একটা টিন্ট ইউজ করলে যেরকম হয় বিবি ক্রিমের থেকেও সিসি ক্রিমের থেকেও কম একটা জাস্ট লেয়ার এসছে। তো সেকেন্ড লেয়ার ইউজ করার পরে একটু মনে হচ্ছিলো কিছু একটা দিয়েছি, তো থার্ড লেয়ার আমি ইউজ করিনি, দুটো লেয়ারের মধ্যেই রয়েছে। তো তারপরে কনসিলার দিচ্ছিলাম, কনসিলারটা তো একদমই বেকার, বুঝতেই পারছো দেখে যে কোনোরকম পিগমেন্টেশনই নেই, মানে কিরকম একটা যেন মানে একটা লিপ বাম যেরকম টাইপের হয় সেরকম। তো তারপরে সব জায়গায় ব্লেন্ড করার পরে এই জায়গাটা চোখের নিচে আমার ফাউন্ডেশন শুদ্ধ উঠে যাচ্ছে যতটা দিচ্ছিলাম। তো তারপরে আমি পুরো মুছে আবার ওই জায়গাটা আমি আবার ফাউন্ডেশন দিয়েই ভালো করে ভরাট করে দিলাম। দেন আমি পাউডার ইউজ করছি, বানানা পাউডার এটা। তো বানানা পাউডারটা দেখলাম দেওয়ার পর একটু সেট হয়েছে, একটু ভালো লাগছিলো বানানা পাউডারটা, ওটা আমি বেশি করে দিয়েছি যাতে এসব জায়গাতে একটুখানি গ্যাপ আছে মানে এই জায়গা অনেক জায়গা আমার ফেসটা দেখলেই বুঝতে পারবে তোমরা যে একটু সাদা একটু কালো হয়ে আছে, তো সেই জন্য সেটা সেট করার জন্য দিয়েছি। দেন সব কিছু আমার ইউজ করেছি আমি, সেটা হচ্ছে ব্লাশ, তারপরে হাইলাইটার মার্সের প্যালেট থেকে এক জায়গা থেকে ইউজ করেছি। দেন কোনো বঞ্জার ইউজ করিনি আমি, আর তারপরে সেটিং স্প্রে ইউজ করেছি। আমি আইব্রোটা করেছি আমারই সুইস বিউটি যে আইব্রো কিটটা আছে সেটা দিয়েই। তো আইব্রোটা ভালো করে নিলাম। তো এখানে আমি ফাউন্ডেশনটা যাও একটু ভালো পেয়েছি, কিন্তু খুবই পরিমাণে খারাপ। আমি কনসিলারটা পেয়েছি খুবই পরিমাণে খারাপ। তারপরে আই মেকআপ শুরু করেছি। আই মেকআপের জন্য প্রথমে একটা ট্রানজিশন কালার নিয়ে সেটা পুরো আইলাইনারে দিয়ে দিলাম একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে। দেন আমি একটা মেরুনিশ কালার নিয়ে আউটার কর্নার আর ক্রিস লাইনে ড্র করলাম। দেন সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম ফ্লাফি ব্রাশ দিয়ে। এনআইবির এই সিঙ্গেল প্যালেটটা দিয়ে আমি যে গোল্ডেন কালারটা সেটা আমি ইনার কর্নারে দিয়ে পুরো আইলাইনার টানলাম যতটা আইলাইট বাকি ছিল। দেন কাজল নিয়ে জাস্ট উইং হালকা আউটার কর্নারে উইং ড্র করলাম, পুরো চোখটা আমি টানলাম না, চোখের মানে নিচের লাইনেও একটু করে হালকা করে দিয়ে দিলাম। দেন আমি একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে সেটাকে ব্লেন্ড করলাম, কোনোরকম শ্যাডো নিয়ে নিয়ে জাস্ট ব্লেন্ড করেছি। ব্যাস এইটুকুই আই মেকআপ আজকে আমি রেখেছি। আর সেটাকে কালার দিয়েছি, সেটা একটা ব্রাউন কালার দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে নিচে কালারটা দিয়েছি মেরুনিশ কালারটা বললাম, সেটা দিয়ে নিচের কাজলটাকে আমি জাস্ট মার্চ করে নিলাম যাতে একটু স্মোকি ভাব আসে আর কাজলটা যেন কোনো রকম হার্শ লাইন না থাকে। দেন আমি মাস্কারা ইউজ করছি সুইস বিউটি, সেটা আমারই। আর এই লিপস্টিকটা কিন্তু সেই আমি গিফটেই পেয়েছিলাম কম্বোর সাথে। তো লিপস্টিকের কালারটা বেশ ব্রাইট, বেশ ভালো দেখলাম, তো আমি এটা ইউজ করলাম। তো ফিক্সার ইউজ করছি, ফিক্সারটা পুরোই জল। তো একটাই কথা বলবো, মেকআপের শেষে কিন্তু মেকআপটা একটু ফেটে যাচ্ছিল, মানে কপালের কাছ থেকে আমার দেখছি হালকা হালকা করে ফাটছে আর চোখের নিচেও একটু হালকা করে ফাটছিল। আমি সেটাকে ভালো করে ব্লুটান দিয়ে আর পাউডার দিয়ে সেট করে 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 আমি রেখেছি অনেকটাক্ষণ, যতক্ষণ আমার শ্যুট কমপ্লিট হয়নি, বাট ফেটে ফেটে যাচ্ছিলো, জানি না কিসের কারণে, কনসিলার দেওয়া হয়েছিল সেই জন্য কিনা। তো যাই হোক, এটা হচ্ছে ফাইনাল লুক। তো তোমাদের কেমন লেগেছে এই লুকটা অবশ্যই জানিও। খুব কষ্টে আমি একটা লুকে এসে দাঁড়িয়েছি, খুবই কষ্টে, কারণ এখান থেকে ওখান থেকে উঠে যাচ্ছিলো, তোমরা দেখেছোই। তো যাই হোক, লুকটা কেমন হচ্ছে জানিও। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। স্টে টিউনড।